আমি উপজেলার নির্বাচন হয়েছি দেখে আমার মারছে আইয়ার আনপুরে আনপুরে মারছে সাইদুরে আইয়া নাম কেন করতে আমার আব্বা নাই লেতে না আমার আব্বা হল লাগবো আমি দেখে ওটা আমার আব্বা আইলে এদিন লইয়া আমার আব্বারে লইয়া আমি আমার আব্বারে কারণে ভোটিং নির্বাচন পর্যন্ত বাংলাদেশ আমি কিচ্ছু কইছি না কেউ। আমি জিরো উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেনের ভাই ছোটো ভাই আমি মোহাম্মদ সরব আহমেদ। আমার ভাই গতকাল সকাল 10 ঘটিকার সময় বাড়ি থেকে বের হয় নির্বাচন প্রচারণার জন্য। আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা হয় বাসিরপুরে। আমার ভাই সকালে প্রচারণার জন্য বার হওয়ার পরে কিছু মনির নির্বাচনের অপর ক্যান্ডিডেট মনি তার কিছু এসে আমার ভাইকে মারধর করে এবং তাদের নাম হলো সাইদুর, মুহিব, সুহেল। তারা 3 জন মিলে আমার ভাইকে অনেক চেষ্টা করে গাড়িতে তোলার জন্য, কিন্তু আমার ভাইকে গাড়িতে তুলতে পারে না। আর আমার ভাইকে মারধর করে এবং রাস্তার মাঝে ফেলে চলে যায় তারা। তারপর আমার চাচাতো ভাই এসে তাকে নিয়ে আশ্রয় দেয়। আর আমার ভাই এখন সিলেট উসমানী মেডিকেল হসপিটালে ভর্তিধীন অবস্থায় আছে। আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। আমরা থানায় গিয়ে মামলা করছি, আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি। আমার ভাইয়ের কোনো বিচার পাইনি এখন পর্যন্ত। আমাদের বাড়ির সাইডে আছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক আর আমার ভাইয়ের সুষ্ঠু বিচার হোক। গতকালকের যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা সবাই এতে মর্মাহত। কিন্তু আমার উপরে যে অভিযোগ আনা হচ্ছে সেটা সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। কারণ যাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে তারা পরস্পরের একেবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং একই পরিবারের সদস্য। কালকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছে যে এটা তাদের পরিবারের আভ্যন্তরীণ বিষয় এবং আমরাও যখন ঘটনাটি জেনে আমরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই ঘটনাটি তাদের পারিবারিক বিষয়, এটার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরেও আমি আশা প্রকাশ করব যদি আমার কোনো কর্মী সমর্থক এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে আমার অজান্তে, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে আমার সকল কর্মী সমর্থকদেরকে আমি আহ্বান জানাবো এই সমস্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার জন্য। 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আসলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। তো সেটা আমরা কোনোভাবেই আশা করছি না আমরা সাধারণ ভোটাররা, এবং আমরা এটা কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমরা চাচ্ছি এই নির্বাচনে এমন একজন আমরা ব্যক্তি নির্বাচিত করব যাকে দিয়ে এই জুরির স্মার্ট নিরাপদ উপজেলা বাস্তবায়িত হবে এবং সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। আর মারামারি এগুলো মানুষের কাম্য নয়, এগুলোর থেকে আমরা পরিহার করতে হবে। মানুষ যাতে আনন্দে চিত্তে গিয়া নির্বাচনে ভোটটা তার পছন্দের প্রার্থীর ভোটটা দিতে পারে, এটাই কাম্য। কোনো প্রার্থীর উপরে আক্রমণ করা এটা অত্যন্ত নিন্দনীয় এবং অপরাধজনিত কাজ। আমরা মনে করি যারা এই সমস্ত কার্যক্রমের আশ্রয় নেবে তারা অবশ্যই সঠিক ভোটার, তারা যোগ্য নয়। আমরা মনে করি তারা জনগণের কাছে আসার তারা যোগ্য নয়। এই ঘটনাকে আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। একজন এই দেশের নাগরিক, সে প্রার্থী হতে পারে, তাহার উপর এই আক্রমণকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা কোনো ঘটনা চাই না, আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশ। এই জড়িয়ে মানুষ 8 তারিখ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। মানুষ যার যার ভোট দেবে। এখানে প্রত্যেক প্রার্থীকে আমি অনুরোধ জানাবো, আসুন আমরা এই নির্বাচনকে আমরা একটি ভোট উৎসব হিসাবে নেই এবং আমরা যার যার প্রচারণা করি এবং জনগণ যাকে ভোট দিবে তিনি আগামী 5 বছরের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। এবং এই অনাকাঙ্ক্ষিত যেটা ঘটনা ঘটেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের কাজ থেকে আমরা যাতে দূরে থাকি, এর জন্য সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা শান্তিপূর্ণভাবে এই ভোট উৎসব করি। বর্তমান পরিবেশ আমি আমার নেতাকর্মী প্রত্যেককে আমি বলেছি শান্তিপূর্ণভাবে যেন আমাদের আগামী উপজেলা নির্বাচন হয়। কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটে গেল, আমাদের একজন ক্যান্ডিডেট তাকে প্রতীক নিয়ে ঝগড়া করে তাকে চেষ্টা করা হয়েছিল। সে তার চাচাতো ভাইয়ের সাহায্য বেঁচে গেছে। এইসব ঘটনা আমি প্রশাসনকে বলবো এটা কড়া মামলা করে এদেরকে
আইনের আওতায় আনা প্রয়োজন। নির্বাচনের পূর্বে যদি এই ধরনের ঘটনা ঘটে, এখানে কিন্তু কোনো উপজেলায় এইরকম ঘটনা ঘটে নাই যে আলী হোসেন নামে একজন প্রার্থী, তাকে এমনভাবে মারপিট করা হয়েছে, তার দাঁতটা ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে সে সিলেট উসমানিয়া হাসপাতালে আছে। আমাদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। তো আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যোগ্য নেতৃত্ব এটা বেছে নিতে হইলে আমাদের প্রার্থী এবং ভোটার সবাইকেই সহনশীল আচরণ করতে হবে। তো যারা প্রার্থী আছেন তাদেরকে বলি যে আচরণবিধি লঙ্ঘন করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে, এবং আচরণবিধি সম্পর্কিত এই লঙ্ঘন সম্পর্কিত কোনো রিপোর্ট যদি কেউ আমাদেরকে লিখিত দেন তাহলে অবশ্যই এইখানে ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন কমিশন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। এটা সাধারণত ম্যাজিস্ট্রেট, যে জেলা ম্যাজিস্ট্রেট, উনি সাধারণত আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো দেখেন। আর সহকারী রিটার্নিং অফিসার আমরা যারা আছি, আমরা সাধারণত ভোট ম্যানেজমেন্ট প্রস্তুতি অনুষ্ঠান এইগুলো সাধারণত আমরা দেখি।